গুড মর্নিং, আমি শ্রাবন্তী আর আমার সাথে রয়েছে তোমাদের পাকু। তো চলো আজকের এই মিনি ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আর দেখতেই পাচ্ছ কিন্তু একদম রেডি সেডি হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, জাস্ট বেরোবো আর কি। তবে এখনও 5 মিনিট বাকি আছে, তাই জন্যই বসে ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো আজ সারাদিন কী কী করতে থাকি, কিভাবে কাটে আমাদের সারাটা দিন, সেটাই দেখতে থাকো। এই যে ওষুধ নিলাম, ওষুধ নিয়ে বসলাম, ওকে ওষুধ খাওয়াবো। আসলে ওর গলাটা খুসখুস করে, মানে একটু খুসখুসে কাশি হচ্ছে হালকা। তো কাল রাত্রে ডাক্তারের কাছ থেকে গিয়ে ওষুধ নিয়ে এসেছি। তো এখন ওকে ওষুধ খাইয়ে তারপরে আমরা বেরোবো আর কি। তো ওর যেহেতু শুক্রবার দিনকে রয়েছে, মানে শুক্রবারে যেহেতু রবীন্দ্র জয়ন্তী, তো ওই দিনকে ওর গানের ওইখানে অনুষ্ঠান রয়েছে, সেখানে গান করবে। তো তার জন্য খুসখুসে কাশি হচ্ছে বলে কাল রাতে গিয়ে ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে এসেছি আর কি। সবসময় হচ্ছে না, তবে মাঝে মাঝে খুসখুস করে কাশি দিচ্ছে। এসে বান্ধবীর বাড়িতে বসে মাল করছিলাম, আর স্কুল থেকেই এই দেখো ট্যালেন্ট পরীক্ষার ফর্ম নিয়ে এসেছি, তো সেটাই ফিল আপ করলাম এখন বসে বসে। স্কুল থেকে ছুটির পর ওকে নিয়ে বাড়িতে এসে না আর কিছুই ভালো লাগে না, মানে এই রোদ্দুর আর কি প্রচণ্ড গরম তাপ, এর মধ্যে সাইকেল চালিয়ে বাড়িতে এসে আর মনে হয় না যে ভিডিও করি বা কিছু করি। তখন ওই দুটো খেয়ে দিয়ে কোনো রকম একটু শুতে পারলেই মনে হয় যে বাঁচি আর কি। তো তার জন্য আর কিছু করা হয়নি। এখন সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা দেখো আম কেটে নিয়ে বসে, আমাদের গাছেরই আম পেকে গেছে আর কি। এত রোদ্দুর এত তাপ, আম পাকবে না তো আর কি হবে। তো আম পেকে গেছে, অথচ আম মিষ্টি হয়নি জানো তো। তো আমগুলো পেকে গেছে, সেটা নিয়েই কেটে কুটে বসেছিলাম, দুজন মিলে খেলাম। আর এখন হচ্ছে ও ঠামা বাড়িতে যাবে আর আমি যাব দুধ আনতে, তার জন্য গ্লাসও নিয়ে নিয়েছি হাতে, দেখতেই পেলে। আজকের দিনটা ছিল বৃহস্পতিবার, তাই গানটা নিয়ে সন্ধেবেলায় একদম বসে পড়েছিলাম। মানে ওই যে দুধ আনতে গেছিলাম, দুধে নেই, আগে গানটা নিয়ে বসেছি, যেহেতু আগামীকাল শুক্রবার আর কালকেই হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। আর সেই উপলক্ষেই ওর গানের দিদিমণি একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, সেখানেই ওর বন্ধু আরও যারা যারা গান করে সবাই মিলে মানে গান করবে আর কি, গান করবে, কবিতা বলবে, সব কিছুই হবে। তার জন্য সন্ধেবেলা বসিয়েছিলাম গানটা প্র্যাকটিসে আর কি। তো গান করার পরে পড়াগুলো কমপ্লিট করলো, স্কুলের যে পড়াগুলো ছিল সেগুলো কমপ্লিট করলো। আর এখনও বসে রয়েছে, এই যে আমি বেলের শরবত বানাচ্ছি। তো এখন বাজে রাত 9টা, আমি যাচ্ছিলাম ভাত বসাতে। আর এই দেখো গাছ থেকে পুরো গাছ পাকা আম পড়েছে একটা, দেখতে পাচ্ছ? এ দেখো এখানটাতে ফেটে গেছে, বোঝাই যাচ্ছে যে আমটা হচ্ছে পাকা, দেখতে পাচ্ছ? দেখো পুরো গাছ পাকা আম। কাল রবীন্দ্র জয়ন্তী, আর রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে ওর গানের দিদিমণি যে অনুষ্ঠানটা করছে, সেই অনুষ্ঠানের সব কিছুই আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব, যতটুকু যা পারবো আর কি। তো চলো আজ তবে এইটুকু থাক, বাকি কথা কাল হবে।